আসসালামু আলাইকুম। আফসানা মুনতাহা চ্যানেলে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই কাঁঠাল দেখে বুঝতে পারছেন কি রান্না হবে। আজকে কাঁঠাল রান্না হবে চিংড়ি দিয়ে। প্রথমে কাঁঠালটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এভাবে কিউব করে কেটে নিতে হবে। একটা হাঁড়িতে গরম পানি বসিয়েছিলাম, সেখানে কাঁঠালগুলো দিব, একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু হলুদের গুঁড়া আধা চামচের মতো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ আমার হয়ে গেছে, একদম পুরাপুরি সেদ্ধ করা যাবে না। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে নিতেছি, চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। এবার আধা চামচ হলুদ এবং আধা চামচ লবণ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো লবণ এবং হলুদ সামান্য পরিমাণ দিয়ে ভেজে নিলাম। এবারে কড়াইয়ে আবার তেল দিয়ে নিয়েছি। এবার কাঁঠালগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। এই যে কাঁঠালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে নিব, সামান্য একটু ঘি দিয়ে নিব, 1 চামচের মতো। এবার কিছু গরম মশলা, তেজপাতা এবং জিরা আর 3টা শুকনো মরিচ দিয়ে নিলাম। এবার হাফ কাপের একটু বেশি পেঁয়াজ, 2টা রসুন কোয়া ছুলে নিয়েছি এবং একটা টমেটো দিয়ে নিলাম। 1 চামচ আদা, 1 চামচ রসুন এবং 1.5 চামচ জিরা দিয়ে নিলাম। ভালোভাবে ভেজে নেব। এবার সামান্য পানি দিয়ে নিলাম। এবার 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ লবণ এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু এবং কাঁঠালগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার কাঁঠালগুলোর মধ্যে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এটি দিয়েও ভালোভাবে কষে নিতে হবে। এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোল আমার ফুটে উঠেছে। এবার আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব। গরম মশলা এবং জিরা, এটা আমি বেটে নিয়েছি, এটা আমি তরকারির মধ্যে দিয়ে নিলাম। এটা দিলে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, একদম রেডি খাওয়ার জন্য। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কাঁঠালের দিয়ে চিংড়ি মাছের তরকারি। আশা করি আপনাদের খারাপ লাগবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।